মিস্টার প্রেসিডেন্ট, আপনি যে শার্ট আর টাই পরেছেন জানেন কি এগুলো কোন দেশের তৈরি? ট্রাম্পের আত্মবিশ্বাসী হাসি। These were made, I don't know where they were made, but they were made someplace, but they're great. It's ties, shirts. পাশে থাকা এক সহকারী তখন শার্টের ট্যাগ উল্টে দেখিয়ে বললেন, Made Bangladesh. What is good? ট্রাম্পের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ও হতে পারে, তবে এটাই বিশ্বসেরা। বাংলাদেশ, দ্যাটস গুড। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির নতুন এক দিগন্ত উন্মোচিত হচ্ছে। দীর্ঘদিন পর এমন এক সাফল্যের সাক্ষী হচ্ছে দেশ, যা বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলছে। মাত্র এক বছর আগেও কেউ কি কল্পনা করেছিল বাংলাদেশ ভারতের মতো বিশাল প্রতিযোগীকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রে এত বিশাল পরিমাণ পোশাক রপ্তানি করবে? কিন্তু বাস্তবতা বলছে 2025 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি $80 কোটি ছাড়িয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় 45.93% বেশি, যেখানে আগের বছর এই পরিমাণ ছিল মাত্র $54.79 কোটি। আর এই প্রবৃদ্ধির হার চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া কিংবা ভারতের তুলনায় অনেক বেশি। এত বড় সাফল্যের পেছনে কারণ কি? কেন যুক্তরাষ্ট্রের বাজারে হঠাৎ এত জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের তৈরি পোশাক? এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, আর এই পুনরুদ্ধারের কারণে দেশটির ব্যবসায়ীরা নতুন বাজারের সন্ধান করছেন। আগে যারা চীন থেকে পোশাক আমদানি করতেন, তারা এখন বিকল্প উৎস খুঁজছেন, কারণ চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক বসিয়েছে, যা চীনের পোশাককে তুলনামূলক ব্যয়বহুল করে তুলেছে। এই সুযোগে বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত নতুন সম্ভাবনা দেখছে। তবে এর মধ্যে সবচেয়ে বড় বিস্ময় সৃষ্টি করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সাইয়ের হালনাগাদ তথ্যে দেখা গেছে 2025 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র $720 কোটি পোশাক আমদানি করেছে, যার মধ্যে চীন থেকে এসেছে $160 কোটি পোশাক, আর দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনাম রপ্তানি করেছে $144 কোটি। তবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখিয়েছে বাংলাদেশ। অন্য দেশগুলো যেখানে ধীরগতিতে এগুচ্ছে, সেখানে বাংলাদেশের পোশাক খাত যেন এক লাফে এগিয়ে যাচ্ছে। এই বিশাল সাফল্যের মূল কারণগুলোর একটি হলো বাংলাদেশের পোশাক খাতের উদ্যোক্তাদের কৌশলী সিদ্ধান্ত। তারা বুঝতে পেরেছেন শুধু স্বল্প মূল্যের পোশাক নয়, বরং গুণগত মান ও নির্ভরযোগ্যতার দিক থেকেও বিশ্ববাজারে নিজেদের জায়গা তৈরি করতে হবে, আর সেটাই হয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশের পোশাক কারখানাগুলো আন্তর্জাতিক মানদণ্ড মেনে পরিচালিত হচ্ছে। উন্নত কর্মপরিবেশ, দক্ষ শ্রমশক্তি এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার কারণে ক্রেতাদের অবস্থা বেড়েছে। ফলে যুক্তরাষ্ট্রের ক্রেতারা এখন বাংলাদেশের প্রতি আরও বেশি ঝুঁকছেন। এছাড়া উৎপাদন ব্যয় কম হওয়ায় বাংলাদেশের পোশাক ক্রেতাদের জন্য আরও লাভজনক। যদি সরকার গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারে, তাহলে রপ্তানির পরিমাণ আরও বাড়বে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি এই গতিতে এগিয়ে যেতে পারে, তাহলে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হিসেবে জায়গা করে নিতে পারবে। তাহলে বাংলাদেশের এই সাফল্য কি ভারতের জন্য কোনো ধাক্কা? যুক্তরাষ্ট্রের বাজারে এতদিন ভারত যে অবস্থান ধরে রেখেছিল, সেটি কি এবার বাংলাদেশের হাতে চলে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ভারতের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে। ভারতের পোশাক রপ্তানির প্রবৃদ্ধি সাম্প্রতিক সময়ে তেমন উল্লেখযোগ্য ছিল না। চীন থেকে মার্কিন ক্রেতারা সরে আসলেও ভারতের পোশাক খাত সে সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। কারণ কি? প্রথমত, ভারতে উৎপাদন খরচ তুলনামূলক বেশি। দেশটির পোশাক কারখানাগুলোতে শ্রম ব্যয় বাংলাদেশের চেয়ে অনেক বেশি, যা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অন্যতম কারণ। এছাড়া ভারতের আমলাতান্ত্রিক জটিলতা, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাও রপ্তানি প্রবৃদ্ধিকে স্লথ করেছে। বিপরীতে বাংলাদেশ দক্ষ শ্রমশক্তি ও কম উৎপাদন ব্যয়ের কারণে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমাদের এই প্রবৃদ্ধি মূলত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনরুদ্ধার ও বর্ধিত ক্রয়াদেশের কারণে হয়েছে। আমরা যদি পরিকল্পিতভাবে এগোতে পারি, তাহলে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের ফলে
বিনিয়োগের আরও বড় সূচক গ্রহণ করতে পারব। এদিকে ভারতের ব্যবসায়ীরা বিষয়টিকে ভালোভাবে দেখছেন না, কারণ যুক্তরাষ্ট্রের বাজারে এতদিন ভারতের যে অবস্থান ছিল তা এখন বাংলাদেশের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় অর্থনীতি বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন শুধু তৃতীয় স্থান ধরে রাখবে না, বরং ভবিষ্যতে দ্বিতীয় স্থান দখল করতেও পারে। বাংলাদেশের পোশাক খাতের আরেকটি বড় সুবিধা হল আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। ক্রেতারা এখন শুধু সস্তা পোশাক চায় না, তারা চায় টেকসই উৎপাদন ব্যবস্থা, ভালো শ্রম পরিবেশ এবং নির্ভরযোগ্যতা। আর এই জায়গাতেই বাংলাদেশ এগিয়ে গেছে। বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব পোশাক কারখানাগুলোর বেশিরভাগই এখন বাংলাদেশে অবস্থিত। এদিকে 2017 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক বসান, যা এখনও বহাল আছে। চীন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির উপর 10% অতিরিক্ত শুল্কের কারণে ক্রেতারা বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর দিকে ঝুঁকেছেন। তবে এই সুযোগ সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে এই ধারা অব্যাহত রাখতে হলে বাংলাদেশের আরও কিছু উদ্যোগ নেওয়া জরুরি। এর মধ্যে অন্যতম হল গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন করা, উচ্চ মূল্যের পোশাক উৎপাদন বাড়ানো এবং নতুন বাজার খোঁজা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ, কানাডা ও মধ্যপ্রাচ্যের বাজারেও বাংলাদেশ যদি একইভাবে প্রবৃদ্ধি ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতে আরও বড় সাফল্য আসবে। বাংলাদেশ কি পারবে চীন ও ভারতের মতো পরাশক্তিদের টপকে বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান নিতে? যুক্তরাষ্ট্রের বর্তমান প্রবৃদ্ধির হার দেখে অনেকেই বলছেন এটি সম্ভব, কারণ একসময় যারা বাংলাদেশকে কেবল কম দামের পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে দেখত, তারা এখন এই শিল্পের টেকসই ও দীর্ঘমেয়াদী সক্ষমতা বুঝতে পারছে। এই প্রবৃদ্ধি যদি অব্যাহত থাকে, তাহলে একসময় হয়তো বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্রের বাজারেই নয়, বরং গোটা বিশ্বেই অন্যতম সেরা পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হবে। এখন শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং উৎপাদনশীলতার আরও বৃদ্ধি। বাংলাদেশের এই অগ্রযাত্রা চলবে কিনা তা সময়ই বলে দেবে। তবে বর্তমান প্রবৃদ্ধি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাত এখন আর পিছিয়ে পড়ার জন্য নয়, বরং নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।